প্রতিদিন এক এক দিনে এক এক রকম বিক্রি হয়। কোনোদিন ১০০ গাড়া, কোনোদিন ২০০ গাড়া, এরকম ১৫০ গাড়া বিক্রি হয়। সর্বনিম্ন আপনার ১০০ গাড়া বিক্রি হয়। ১০০ গাড়া বলতে ১০০ এরকম এক একটা ১০০ ছড়ি এরকম বলে, ১০০ ছড়ি এরকম ১৫০ ছড়ি বিক্রি হয়। কোনোটায় ১ পণ থাকে, ১.৫ পণ থাকে, এইভাবে আপনার ১০০-১৫০ গাড়া বিক্রি হয়, ২০০ গাড়া বিক্রি হয় এইভাবে। একটা ছড়িতে আপনার ১.৫ পণও থাকে, ১ পণও থাকে। আমরা কলা আনি রাজশাহী থেকে আনি, তারপরে দিনাজপুরের থেকে আনি, সাতক্ষীরার থেকে আনি। ৩ জায়গা থেকে কলা বেশি হয়, দিনাজপুর, সাতক্ষীরা আর রাজশাহী থেকে এগুলো আসে। ওই সব জায়গায় চাষ করে কলা। কাঁচা কলা আসে, আমরা পাকে বিক্রি করি, পাকাই আমরা এই কলা আনার পরে আমরা জাগ দিই, জাগ দেওয়ার পরে কলা পাকাই। জাগ বলতে এটা হিট দেওয়া হয়, আগুনে হিট দিতে হয়, তুন্দলের ভিতরে ঘরে হিট দিতে হয়, হিট দেওয়ার পরে কলা পাকে। সবাই আপনার আস্তে আস্তে একদিন লাগে, একদিনের ভিতরে কলা এরকম হলুদ হয়ে যায়, পরে পাকে। কলা পাকতে ২৪ ঘন্টা লাগে, ২৪ ঘন্টার ভিতরে কলা পেকে যায়। আমরা কলা পণ হিসেবে বিক্রি করি। ১ পণে আপনার ৮০ টাকা, এক ছড়ির ভিতরে আপনার ১.৫ পণও থাকে, ১ পণও থাকে, এভাবে থাকে। সর্বনিম্ন আমরা পণ হিসেবে বিক্রি করি, তো আপনার দেখা যাচ্ছে ১৫ টাকা হালি, ২০ টাকা হালি, এভাবে আপনার এক পিসের দাম হচ্ছে কোনোদিনে ৭ টাকাও পড়ে, ৮ টাকাও পড়ে, ১০ টাকাও পড়ে। আপনার কলা বুঝে দাম, যেরকম কলা চাই সেরকম দাম। দোকানের হিসেবে আপনার দোকানে দেখা যাচ্ছে কেউ ১৫ টাকা বেচে, ১০ টাকা বেচে, আপনার ৬০ টাকা ৪০ টাকা হালি বেচে। একটা কলা হয়তো দোকানে ১০ টাকা বেচতে পারে, আর আমার এখানে পড়তেছে ৭ টাকা, ৮ টাকা, ৬ টাকা, এভাবে। আমাদের এখানে ৩-৪ রকমের কলা আছে। আপনার সর্বি কলা আছে, তারপরে সাগর কলা আছে, চম্পা কলা আছে, আর দেশি কলা আছে। আমাদের দেশি কলার চাহিদা বেশি, সর্বি কলার চাহিদা বেশি। কলার সিজন এক এক রকম, বুঝছেন, এক এক সময় এক একটা কলা আসে, তখন যে কলাটা যখন ভালো হয় তখন সেই কলাটাই চলে বেশি। হয় মাঝে মাঝে হয়, মাঝে মাঝে যখন বিক্রি না করা হয়, যেমন বৃষ্টির সময়, সময় যখন কলা না বেচতে পারি তখন কলা নষ্ট হয়। নষ্ট কলাগুলো তখন যে কম দামে বিক্রি করে দেয়, নষ্ট তো হয় না। যখন বেশি পাইকে যায় কলা তখন বেচা যায় না, যখন বেশি পাইকে যায় তখন আমরা অল্প দামে সেল দিয়ে দিচ্ছি। যখন আমরা দেখা যাচ্ছে যে আগে আমরা ১০ টাকা ১৫ টাকা হালি বেশি, ২০ টাকা হালি বেশি, তখন ১০ টাকা ৫ টাকা হালি বিক্রি করে দেয়। নেয় মানুষ, একটু কম দাম হইলে কলা পাইকে গেলে কলা সবাই নেয়, কম বেশি একটু দাম কমিলে সবাই নিতে চায়। কলা নিয়ে থাকে, যখন একটু কম দাম হইলে মধ্যস্থ ফ্যামিলির লোকজন আসেই নিয়ে যায়। যখন শুনি যে কলার একটু সস্তা হয়েছে, দাম কম হয়েছে, তখন সবাই কম বেশি নিয়ে যায়। এই দোকানটা আছে আপনার দীর্ঘ ১০ বছর ধরে। পরিচালনা করে আমার কাকা আছে, উনি পরিচালনা করে, আমি দেখাশোনা করি। এই যে আমি রাত্রে থাকি, বেচে কেনা করি, ওইটাই। হ্যাঁ, দোকানদারে আসে, ওই যারা সাপ্লাইয়ার আছে তারা নিয়ে যায়। তারা ওই যে ১ ছড়ি ২ ছড়ি করে নিয়ে যায় পণ হিসেবে। কলা আমরা এখানে আছি, আমরা সবাই জানে যে কলা এখানে আছে, কম বেশ সবাই কলা নিয়ে যায়। আর এখানে খুব ভালো কলা আসে, সবাই এখানে কম বেশ জানে। আগে সবাই বাজারে আসলে এদিক দিয়ে যখন ঢুকে, তখন কলার আড়তে প্রথম তো আমরাই, আমাদের দিক থেকে ঘুরে যায়, যখন ঘুরে আসে যেটা সে আগেই নিয়ে যায়। আপনার কলা আমরা তো আসলে পিস হিসেব করি না, আমরা পণ হিসেব করি। আমাদের যেমন ৪০০-৫০০ পণ বিক্রি হয়, আর ৫০০ পিস যদি হিসেব করি, তাহলে মনে করেন ৪০০০ পিস কলা হয় প্রতিদিন, এরকম ৪০০০, ৪৫০০ এরকম কলা বিক্রি হয়। আর আমরা পণ হিসেবে বেশি আপনার ৩৫০, ৪০০, ৫০০ পণ বিক্রি করি। আর আমাদের এক এক ছড়ির ভিতরে আপনার ১.৫ পণ করে থাকে। এই ১.৫ পণ করে হিসেব করে আমরা যেভাবে হয় ওইভাবে আমরা টাকা হিসেব করে টাকা। আর যদি ওইভাবে হিসেব আমরা ১ পিস করে হিসেব করেন, তাহলে ৪৫০০, ৪০০০ পিস কলা বিক্রি হয়। ৭০০০, ৮০০০, ১০০০০ পিস কলা প্রতিদিন আমাদের এখানে ঢোকে। যেমন আজকে কলা ঢুকলো, আজকের কলাগুলো সব আমরা হিটে দিলাম, পাকলো, ওই কলাগুলো রাত্রে বের করবো, রাত্রে বের করে বিক্রি করবো। আবার এই রাত্রে আসবে, আবার ওটি এবার ভিতরে ঢুকাবো, ওটি পরে আবার পরের দিন বিক্রি করবো। এই সিস্টেম করে আমাদের প্রতিদিন মনে করেন যে ৩৫০, ৪০০, এরকম ৫০০০, ৬০০০ কলা বিক্রি হয়।